আমি কিন্তু শুধু বিএনপির নেতাদের নিয়ে এমপি হতে চাই না বা বিএনপির ভোটে এমপি হতে চাই না। এবারের নির্বাচনে নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই, আপনাদের কি ট্রাক মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে? আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে আমি বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে বসে আছেন, অনেকেই বক্তব্য শুনছেন, সকলকে আমি বিনয়ের সাথে একটি আবদার করবো, অনুরোধ করবো, আপনারা আমাকে ক্ষমা করবেন এই কারণে যে আপনারা আমার জন্য কষ্ট করছেন আর্থিক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে। তবে আমি কিন্তু শুধু বিএনপির নেতাদের নিয়ে এমপি হতে চাই না বা বিএনপির ভোটে এমপি হতে চাই না। আমি এই গলাচিপা 10 মিনার দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থনে এমপি হতে চাই, জনতার এমপি হতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে আশা করি আমার সাথে আপনারা জনগণকে প্রাধান্য দিবেন। আপনাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে এই গলাচিপা 10 মিনাকে কিভাবে বাংলাদেশের মধ্যে 12ই ফেব্রুয়ারির পরে, ওই ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 1 বছরের মধ্যে কিভাবে একটি তাক লাগিয়ে দেওয়া যায় কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। আমি একটি দলের প্রধান, একটি নিবন্ধিত রাজনৈতিক চার্ট, সেই চার্ট মার্কা নিয়ে নির্বাচন করছি। যেহেতু বাংলাদেশের বিগত দিনগুলোতে প্রধান দুটো দলের মধ্যে নির্বাচন হতো, আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষ। এবারের নির্বাচনে নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই, আপনাদের কি ট্রাক মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে? সবাই ট্রাক মার্কায় ভোট দিবেন তো? ওয়াদা করতেছেন তো? এলাকার উন্নয়নে আমার পাশে থাকবে? এত কিছুর পরে আজকে আমাদেরকে হুমকি দেয়। তাই যারা হুমকি দিচ্ছেন, যারা বেআইনি আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না, চরমনের লোক দেয় না। আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। সময় এবং সুযোগ কিন্তু সব সময় আসে না। আজকে আজকে এই গলাচিপা 10 মিনার মানুষের জন্য একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই পিছিয়ে পড়া অনুন্নত এই গলাচিপা 10 মিনার জনপদকে এগিয়ে নিতে আমরা বলেছি, সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা বেসরকারি উদ্যোগে ফাউন্ডেশন করে এই গলাচিপা 10 মিনার কোন ছেলে মেয়ের যেন অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয়, আমরা তাকে মাসিক বৃত্তি দেব। আমরা বলেছি এই গলাচিপা 10 মিনার কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মারা